সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৮ জুন ২৪ জ্যৈষ্ঠ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হঠাৎ বিনা বৃষ্টিতে লঙ্গাই নদী ও সিংলা নদীতে মারাত্মক জলস্ফীতি, আবার বিপদসীমার উপরে বইছে ৩ নদী, প্রবল গতিতে জনপদে ঢুকছে জল। ঈদে কুরবানি ঘিরে উত্তেজনা বদরপুরে, আটক ৫ জন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ। বাগারগুলে দোকানের সামনে গোমাংস, তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে ডিএসপি। কাটিগড়ায় ২ গ্রামে প্রকাশ্যে কুরবানি, কাটিগড়ায় ২টি স্থানে গোমাংসকে কেন্দ্র করে উত্তেজনা, আটক ৪ জন। শহরের সড়ক সংস্কারে নতুন ব্যবস্থা আনছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সড়কে গর্তের ছবি পাঠান মোবাইলে, বরাত হবে ৭ দিনে। এবার আর ট্রাইব্যুনালে নয়, বিদেশি শনাক্ত হলে সরাসরি পুশব্যাক। কড়া মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। চাকরি প্রত্যাশীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হাইলাকান্দিতে সিআইডির অভিযান, গ্রেফতার প্রতারক, চাকরি দেওয়ার নামে টাকা আদায়, চিফ ইঞ্জিনিয়ারের স্বাক্ষর জাল। আর বেশি দিন নয়, যাত্রী ট্রেন শীঘ্রই। হরতকি সাইরাং রুটে চলছে সিআরএস। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ফুরফুরে মেজাজে হজযাত্রীরা, আজ সমাপ্ত হচ্ছে মক্কার হজ পর্ব। আরাফা, মিনা, মুজদালিফায় গোটা বিশ্ব যেন একাকার। আবার রূপনগরে পাথরের দোষে মৃত্যু ব্যক্তির, কয়েক ঘন্টা অভিযানের পর উদ্ধার। হাইলাকান্দি জেলায় শনিবার পর্যন্ত ১২৬টি গ্রামের ১,২৮,১৫৬ জন লোক এখনও বন্যাক্রান্ত। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কুরবানি ঘিরে উত্তেজনা বদরপুরে, আটক ৫ জন। ঈদের কুরবানিকে কেন্দ্র করে ২ সম্প্রদায়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বদরপুরে। বদরপুরের দেওরাইল গ্রাম ও দক্ষিণ মাসলি এলাকায় গরু জবাই ঘিরে এই অস্থিরতার সূচনা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বদরপুর শহর সংলগ্ন দেওরাইল গ্রামের গ্রামীণ রাস্তার পাশে এবং বাঙ্গা দক্ষিণ মাসলি এলাকায় গরু কুরবানি করা হয়। অভিযোগ মতে এই এলাকাটি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের আবাসভূমি হওয়ায় এই কুরবানিকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রবল অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরে ২ সম্প্রদায়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বদরপুর থানার ভারপ্রাপ্ত ওসি উত্তম আধিকারীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করে এবং উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ নেয়। পুলিশি অভিযানে দেওরাইল দক্ষিণ মাসলি এলাকা থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়। তারা হলো শিহাবুদ্দিন, গিয়াসউদ্দিন, নজরুল ইসলাম, ফখরুল ইসলাম ও হুসেন আহমেদ বরবুইয়া। এছাড়া ঘটনাস্থল থেকে জবাইয়ে ব্যবহৃত একটি ধারালো দাও বাজেয়াপ্ত করা হয়। ঘটনার পর স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঈদ ও পরবর্তী সময় এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে। কেউ যদি আইন অমান্য করে বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে চায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাগারগুলে দোকানের সামনে গোমাংস, তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে ডিএসপি। ঈদের দিনে শ্রীভূমি থানাধীন বাগারগুল বাজারের একটি দোকানে গোমাংস রাখাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামেন সদর ডিএসপি সহ বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার ঈদের দিন সন্ধ্যা 6:30 নাগাদ বাগারগুল বাজারের ব্যবসায়ী কল্লোল দাসের দোকানের সামনে AS 10 BC 4235 নম্বরের একটি অটোরিকশা থেকে বাগারগুল এলাকার ফাতারুন বিবি 3টি বস্তা বোঝাই কিছু সামগ্রী নামিয়ে দোকানের বারান্দায় রাখেন। এতে দোকান মালিক বাধা দিয়ে বলেন বস্তাগুলো দোকানের বারান্দা থেকে সরিয়ে নিতে। সঙ্গে সঙ্গে মহিলাটি বস্তাগুলো সরিয়ে নিলে বস্তা রাখার স্থানে রক্তের ছাপ নজরে পড়ে দোকান মালিক সহ উপস্থিত অন্যান্যদের। এতে সন্দেহ হওয়ায় বস্তা মালিক মহিলাকে জিজ্ঞাসাবাদে মহিলাটি বস্তাগুলোতে গোমাংস থাকার কথা স্বীকার করেন। এতে তীব্র উত্তেজনার সৃষ্টি হলে খবর দেওয়া হয় কালীগঞ্জ পুলিশ ফাঁড়ি এবং বাগারগুল এডি ক্যাম্পে। এরই মধ্যে সুযোগ বুঝে মহিলার পরিবারের লোকজন 2টি বস্তা সরিয়ে নেন। এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিলা সহ অটোরিকশা চালক বদরপুর থানাধীন বাসাইল গ্রামের আব্দুল আজিজকে আটক করে সেই সঙ্গে গোমাংসের একটি বস্তা বাজেয়াপ্ত করে বাগারগুল এডি ক্যাম্পে নিয়ে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত হন সদর ডিএসপি নারায়ণ বড়, OCTC 13 ম্যাজিস্ট্রেট রূপক মজুমদার সহ অন্য পুলিশ আধিকারিকরা। এ ব্যাপারে উপযুক্ত তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের কাছে দাবি জানান স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো অশান্তি সৃষ্টি না করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান পুলিশ আধিকারিকরা। কাটিগড়ায় 2টি স্থানে গোমাংস কেন্দ্র করে উত্তেজনা, আটক 4 জন। ঈদের দিনে কাটিগড়ার দামসরা এবং গোবিন্দনগর 2টি হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষের বাড়ির উঠোনে গোমাংস কেটে বিক্রির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সরকারি নির্দেশিকা অমান্য করে দামসরা এবং গোবিন্দনগর এলাকায় গো হত্যার ঘটনায় দামসরা থেকে আটক করা হয় 4 জনকে। গোবিন্দনগরের অভিযুক্তরা পলাতক। 2টি পৃথক এলাকায় সংঘটিত এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হিন্দু অধ্যুষিত অঞ্চলে। বিনা বৃষ্টিতে হঠাৎ করে লঙ্গাই নদী ও সিংলা নদীতে মারাত্মক জলস্ফীতি, প্রবল গতিতে জনপদে ঢুকছে জল। বিনা বৃষ্টিতে আচমকাই লঙ্গাই নদী এবং সিংলা নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দিয়েছে। বাঙ্গা বাঁধ দিয়ে নদীর জল জনপদে ঢুকতে শুরু করেছে। এতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে শ্রীভূমিতে। আতঙ্কে দিন গুনছেন গোটা জেলার মানুষ। বৃহস্পতিবার পর্যন্ত লঙ্গাই নদী ও সিংলা নদীর জল বিপদসীমার নিচে নেমেছিল। বাঙ্গা বাঁধের ফলে গত বছরের মতো এবারও বিধ্বংসী বন্যার কবলে পড়ে জেলার মানুষ সর্বশান্ত হচ্ছেন। আর এর জন্য জেলা জল সম্পদ বিভাগ এবং জেলা প্রশাসনকে দায়ী করেছেন বন্যা পীড়িত মানুষ। কর্তৃপক্ষের চূড়ান্ত খামখেয়ালিপনার জন্য ফের বন্যার কবলে পড়তে হয়েছে জেলার মানুষকে। মিজোরামের পাহাড়ি অববাহিকার জল সোজা নেমে আসায় ইতিমধ্যে নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দিয়েছে। জেলার প্রধান 3টি নদী ফুঁসছে। বর্তমানে লঙ্গাই, সিংলা এবং কুশিয়ারা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। লঙ্গাই নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দেওয়ায় দক্ষিণ করিমগঞ্জের মইনা জিপির দুর্লভপুর, গান্ধাই ব্রাহ্মণ শাসন জিপির গান্ধাই মুখ এবং বাহাদুরপুর জিপির বরিবন্দে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে শনিবার দুপুর থেকেই নদীর জল প্রবল গতিতে জনপদে ঢুকতে শুরু করেছে। এতে নতুন করে দক্ষিণ করিমগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে বলে খবর পাওয়া গেছে। সড়কের গর্তের ছবি পাঠান, বরাট হবে 7 দিনে। শহরের সড়ক সংস্কারে নতুন ব্যবস্থা আনছেন মুখ্যমন্ত্রী। সড়কে গর্ত হয়েছে, মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দিলেই হলো। 7 দিনের মধ্যেই পূর্ত বিভাগের লোক এসে গর্ত বরাট করে দেবে। কারিগরি ব্যবহারে এমনই এক অভিনব পন্থা আনতে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফলে রাস্তা সংস্কারের জন্য আর পূর্ত দফতরের কাছে ছুটোছুটি করতে হবে না আম জনতাকে।
মুখ্যমন্ত্রীর দাবি, এই ব্যবস্থা করা গেলে সাধারণ মানুষ সর্বোচ্চ পর্যায়ের সন্তুষ্টি পেতে পারেন। এদিকে ট্রাইব্যুনালে নয়, বিদেশি শনাক্ত হলে সরাসরি পুশব্যাক। করা মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিদেশি বিতাড়নে পুশব্যাক পন্থার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে, তবে 1950 সালের দ্য ইমিগ্রেন্টস এক্সপালশন অ্যাক্টেই এর বৈধতা খুঁজে পেয়েছে সরকার। তাই আর বিদেশি ট্রাইব্যুনালের মারপ্যাঁচ নয়, ধরা পড়লে সরাসরি পুশব্যাকের পথ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, নাগরিকপঞ্জির নবায়নের জন্য স্থবির হয়ে পড়া বিদেশি শনাক্তের প্রক্রিয়া এবার তীব্রতর হবে রাজ্যে। বিদেশি শনাক্ত হলে আর ট্রাইব্যুনালে পাঠানো নয়, সরাসরি পুশব্যাক করা হবে। এদিকে চাকরি প্রত্যাশীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। অসমের চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। রাজ্যের শিক্ষিত তরুণ-তরুণীদের সরকারি চাকরিতে নিয়োগের লক্ষ্যে এডিআরই 3 অর্থাৎ অসম প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষার তৃতীয় পর্যায় সংক্রান্তে বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ফেসবুক লাইভে এডিআরই 2 অগ্রগতি সম্পর্কে আলোকপাত করা ছাড়াও এডিআরই 3 বিজ্ঞাপন প্রদান করা হবে। এ সময়ে অসম পুলিশের নিয়োগ প্রক্রিয়া সহ অন্যান্য সরকারি চাকরির বিজ্ঞাপন প্রকাশের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চাকরি দেওয়ার নামে টাকা আদায়, চিফ ইঞ্জিনিয়ারের স্বাক্ষর জাল, হাইলাকান্দিতে সিআইডির অভিযান, গ্রেফতার প্রতারক। জল সম্পদ বিভাগের ভুয়ো নিযুক্তির মামলায় শুক্রবার রাজ্য পুলিশের সিআইডি বিভাগ হাইলাকান্দির এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম আবু হানিফ চৌধুরী, বাড়ি লালা প্রথম খণ্ডে। জানা গেছে, জল সম্পদ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার ভাস্করজ্যোতি শর্মার দায়ের করা মামলার ভিত্তিতে পুরো রাজ্যই জল সম্পদ বিভাগে ভুয়ো নিযুক্তির মামলার তদন্তে নেমেছে সিআইডি। এই মামলার অন্যতম অভিযুক্ত হিসাবে হাইলাকান্দির আবু হানিফকে গ্রেফতার করে সিআইডি আদালতে পেশ করে। ফুরফুরে মেজাজে হজ যাত্রীরা, আজ সমাপ্ত হচ্ছে মক্কার হজ পর্ব। আরফা, মিনা, মুজদালিফায় গোটা বিশ্ব যেন একাকার। মনে হচ্ছিল সমস্ত পৃথিবী যেন মিনা থেকে আরাফাতে রওনা দিয়েছে। একই দৃশ্য মুজদালিফা থেকে মিনার পথে। পবিত্র হজ ঘিরে বিশ্বে মুসলিমের জামাতের চিত্র চোখে না দেখলে ঠাহর করা মুশকিল। বিশেষ করে শুক্রবার সকালে মুজদালিফার অবস্থান শেষ করে লক্ষ লক্ষ হজযাত্রীরা পায়ে হেঁটে মিনার জামরাতে বড় শয়তানকে প্রতীকী পাথর ছোড়ার উদ্দেশ্যে রওনা হন, তখন এক অভাবনীয় দৃশ্য পরিলক্ষিত হয়। সাদা এহরাম পরিহিত হজযাত্রীদের মুখে একধ্বনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মিনায় প্রবেশ করতেই হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানায় সৌদি পুলিশ। যাত্রী ট্রেন শীঘ্রই। হরতকি সাইরাং রুটে চলছে সিআরএস। আর বেশি দিন নয়, শীঘ্রই মিজোরামের সাইরাং স্টেশন যুক্ত হতে চলেছে দেশের রেল মানচিত্রে। বৈরবী সাইরাং নতুন রেল লাইন প্রকল্পের হরতকি সাইরাং সেকশনের কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন করার পর এবার আশা জেগেছে যে এই রুটে শীঘ্রই এনএফ রেল দূরপাল্লার যাত্রী ট্রেন চালাবে। এনএফ রেলের অধীনে থাকা সিআরএস সুমিত সিঙ্গল গত 6 জুন থেকে আগামী 10 জুন পর্যন্ত সাইরাং স্টেশন থেকে বেশ কয়েকবার সিআরএস ইন্সপেকশন করবেন। এই 33.864 কিলোমিটার অংশটি 51.38 কিলোমিটার বৈরবী সাইরাং নতুন লাইনের অংশ, যা আইজলকে সংযোগ করবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পূর্বাভাস থাকলেও গরম থাকার পূর্বাভাস।
শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, গৌহাটি মহানগরে ফের ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে। এবার জনবসতি এলাকা রূপনগরে পাহাড় থেকে বিশাল পাথরের ধস নেমে ধ্বংসস্তূপের নিচে আবদ্ধ হয়ে রয়েছেন জনৈক মনেশ্বর রাজবংশী। তাকে উদ্ধার করে নানা ধরনের সরঞ্জাম নিয়ে অভিযান চালিয়েছে এনডিআরএফ এবং এসডিআরএফ। বেশ কয়েক ঘন্টা অভিযানের পর উদ্ধার হলো রাজবংশীর নিতর দেহ। শুক্রবার রাত প্রায় 11:30 নাগাদ সংঘটিত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। লাগোয়া পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে নিচে দুই গৃহস্থ বিনয় সিং এবং রেণু বর্মনের ঘরের উপর পড়ে। তারা জানান, বিকট শব্দ শুনে ঘটনা কি জানতে ঘরের বাইরে বেরিয়েছিলেন মনেশ্বর, কিন্তু দুর্ভাগ্যবশত প্রকাণ্ড একটি পাথর গড়িয়ে এসে মনেশ্বর রাজবংশীকে চাপা দেয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।